আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন, আর এতটাই টেস্ট হয় যে একবার খাবে খেতেই থাকবে। খুবই সহজ আর ইউনিক একটা রেসিপি, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি একটি পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে কেটে নেব। তো প্রথমত আমি বোটাটা কেটে নিলাম, তারপরে আমি দেখুন পেঁপেটাকে 4 পিস করে কেটে নেব। তো পেঁপের ভেতরটা কিন্তু এইরকম সাদা হতে হবে, একদম কচি পেঁপে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁপেটাকে আমি এখন 4 পিস করে কেটে নিচ্ছি। এখন আমি পেঁপের এই ভেতরের অংশটা একটি চামচ দিয়ে তুলে নেব। এইভাবে চামচ দিয়ে খুবই সহজে তুলে ফেলা যায়। দেখতেই পাচ্ছেন এখন আমি একটি খোসা ছেলার জন্য পিলার নিয়েছি। তো পেঁপের খোসাটাকে খুব সুন্দরভাবে আমি তুলে নেব। লক্ষ্য রাখতে হবে পেঁপের যেন এই সবুজ অংশটা না থাকে। খুব ভালো করে খোসাটা ছিলে নিতে হবে। দেখুন সবগুলো পেঁপে আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে গ্রেট করে নেব। তো এখন আমি দেখতেই পাচ্ছেন গ্রেটারের মিহি ফুটো রয়েছে, সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর কত সহজেই গ্রেট করা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে বটি অথবা হেসেতে মিহি করে কেটেও নিতে পারেন। পুরোটা পেঁপে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সি জার। মিক্সি জারের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এখানে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে পেস্ট করতে হবে। আর খুব বেশি জল দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে সম্পূর্ণ পেঁপেটাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এই টেবিল চামচের 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি আমি 10 টাকা দামের 1 প্যাকেট আমুল স্প্রে মিল্ক, মানে 10 টাকা দামের গুঁড়ো দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন আমি একটা সাইডে রেখে একটি থালা নিয়ে নিলাম। থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এখন একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি সাদা তেলটাকে থালার মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন তেলটা লাগানো হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারটাকে চামচ দিয়ে খুব ভালো করে সমান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সমান করে নিয়েছি। এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেব। এটাকে ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি, একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন থালাটা বসানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট জাল করলে কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখে নেব একটি কাঠি দিয়ে ভেতর থেকে হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এভাবেই আমি ঠান্ডা করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, হাতের মধ্যে একটুও লাগছে না। এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি চৌকো শেপ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন পনিরগুলো কিন্তু একদম রেডি। তো কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর পনির বানানো যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। আর এই পনির রান্না করে খেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খেয়ে নেবে, এতটাই টেস্ট হয়। তো আপনারা একবার হলেও এইভাবে কাঁচা পেঁপের পনির বানিয়ে দেখবেন, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।